হিংসার রাজনীতি আমরা করবো না তার মানে এমনটি নয়। যেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা দাপট দেখিয়েছে 16 বছর, যেই আওয়ামী লীগ আপনার আমার বুকের উপর দাপ দেবে গিয়েছে, সেই আওয়ামী লীগ আবারও আগের কোন সহকর্মীর ঘাড়ে চড়ে কিংবা কোন অন্য রাজনৈতিক দলের আঁচলের তলে আবারও এলাকায় ফিরে আসবে, তার সুযোগ বিএনপি অন্তত জনগণের পক্ষে দেবে না। কেন? কারণ বিএনপির তাদেরকে এই সুযোগ দেবার কোন সুযোগ নেই। বিএনপি সারা জীবন রাজনীতি করেছে জনগণের জন্য, জনগণের পক্ষে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে। যেই রাজনৈতিক সংগঠনকে, যেই রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশকে বিতাড়িত করেছে বাংলাদেশের জনগণ, সেই রাজনৈতিক দলের সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেবার মানে হচ্ছে বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়ানো। সেটি অন্তত বিএনপি জাতীয়তাবাদী দলের কর্মীরা কোনদিন করবে না, হতেও দেবে না। আমরা জানি কিছু কিছু রাজনৈতিক দল আজকে তাদের বহর বড় করবার জন্য, তাদের দুর্বলতা ঢাকবার জন্য আওয়ামী লীগের দোষকদের ঘাড়ে তুলবার চেষ্টা করছে। তারা ছাত্র লীগের আঁচলের তলে তাদের সংগঠনকে শ্রীবৃদ্ধি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে সেই কারণে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কর্মীদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে ফেনী তথা সারা বাংলাদেশের প্রতি, যাতে করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে অধিষ্ঠিত, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন সেই সরকারই জনগণের সরকার হিসেবে আমরা মনে করি। তাই সেই সরকারকে আমরা সর্বতভাবে সহায়তা করতে চাই। জনগণের সেই বিপ্লব যেন কোনো প্রতি বিপ্লবের কিংবা কোনো ষড়যন্ত্রের কারণে ব্যর্থ না হয়ে যায়, সেই কারণে বিএনপিকে সর্বদা জাগ্রত থাকতে হবে। 16 বছর যাবত যে কথাটি আমরা বলতে চেয়েছি, আমরা বলতে চেয়েছি মানুষের ভোটাধিকারের কথা, আমরা বলতে চেয়েছি মানুষের মানবাধিকারের কথা, আমরা বলতে চেয়েছি বাংলাদেশের মানুষের আইনের শাসনের কথা, আমরা বলতে চেয়েছি শিক্ষাঙ্গনে ছাত্র ছাত্রীরা যেন নির্ভয়ে তারা পড়ালেখা করতে পারে এমন একটি পরিবেশের কথা। অথচ এই কথা যখন 16 বছর পূর্বে বিএনপি বলা শুরু করেছিল, তখন বিএনপির এই কথা খুব একটি সমাজে গুরুত্ব পায়নি কিংবা কেউ মনে করেছে হয়তো বা এটি বিএনপির নিজের কথা, এটি জনগণের কথা নয়। এই কথা বলবার অপরাধে আমাদের 6 শতাধিক সহকর্মীকে খুন করা হয়েছে, হাজার হাজার সহকর্মীকে খুন করা হয়েছে, আমাদের 60 লক্ষের উপর সহকর্মী মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। রফিকুল আলম মজনুর মতো জনপ্রিয় নেতাকে মাসের পর মাস শুধু নয় বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। আজ জুলাই বিপ্লবের মাধ্যমে যখন ছাত্রদের কাতারে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ একতাবদ্ধ হলো, তখন বিএনপির দাবি, বিএনপির কথা 18 কোটি জনগণ স্বীকৃতি দিল। যেই কথা 16 বছর আগে বিএনপি বলেছিল, যেই কথা বলবার অপরাধে বিএনপির কর্মীরা জীবন দিয়েছিল, সেই একই কথা বলবার অপরাধে জুলাই 15 থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত শত সহস্র ছাত্র জনতার জীবন দিল। এরপরও বিএনপি কখনোই আন্দোলনের কৃতিত্ব দাবি করেনি। কেন দাবি করেনি? বিএনপি বিশ্বাস করে এই বাংলাদেশ সকল শ্রেণী পেশার মানুষের, বিভিন্ন ধর্মের মানুষের, তাই বিএনপি একক কৃতিত্ব দাবি করবার মাধ্যমে এই বাংলাদেশের ঐক্যকে কখনো বিনষ্ট করতে চায়।